ও হিমি, মতিন আঙ্কেলের ছোট মেয়ে। আর ও হিয়া, ও একটু আলাদা। ছোটবেলা থেকেই চোখে দেখতে পায় না, তবে খুবই চুপচাপ, দেখতে খুবই মিষ্টি। দুজন বোন হলেও একজন আরেকজনের একদমই বিপরীত, তবে তাদের মিল একটা, দুজনই দুজনকে অসম্ভব ভালোবাসে। এই, তোকে না বলছি ওকে ছাদে না নিয়ে আসতে? নিচে আমার সাথে হাতে একটু কাজ করলে তো পারতি। আজকে জানিস না বাসায় গেস্ট আসবে? কে আসবে মা? কে আসবে সেটা তোকে বলতে হবে? আর বললেই তুই কি করবি? আমাকে কাজ করে উদ্ধার করে দিবি, তাই না? মা, তুমি দির সাথে এমনি কথা বলো কেন? আর আজকে কে আসতেছে? রুশো আসতেছে। সিরিয়াসলি? হ্যাঁ, এখন যা কিছু কাজ কর, দেখছিসই তো, কাউকে তোর বলা যাবে না। মা, কি করতে হবে বলো না, আমি করে দিচ্ছি। কত যে কাজ করে দেয় সেটা জানা আছে আমার। এই দি চল তো, এখানে অশান্তি বাড়ে আর লাভ নেই। উনি নীলা আন্টি। সত্যি বলতে ওনাকে আমি পার্সোনালি তেমন একটা পছন্দ করি না। হিমির সাথে ঠিকঠাক ব্যবহার করলেও হিয়ার সাথে কেন যেন একটু বেশি খারাপ ব্যবহার করেন উনি। আর উনি হলেন মতিন আঙ্কেল, একদমই মাটির মানুষ, খুবই ফ্রেন্ডলি। ওনাকে আমার হেব্বি লাগে। কি হলো ব্রাদার, থামাইলেন কেন? গাড়ি আর যাবে না ভাই, যাবে না মানে? সমস্যা কি? সামনে রানীগঞ্জ, ঝামেলা আছে, নামেন জলদি। আরে আজব, সামনে রানীগঞ্জ তো কি হয়েছে? আরো তো 10 কিলো। এখানে তো কোনো গাড়িও দেখতেছি না। এইগুলা নিয়ে সোজা হাঁটা শুরু করেন। এই, তুই ফোনে কি করতেছিস? হ্যাঁ, রুশোর প্রোফাইল দেখছি। কি? তুই ওকে স্টক করছিস কেন? স্টক করলে কি হইছে? আচ্ছা, ও দেখতে কেমন? ও দেখতে কেমন? এতক্ষণ তুই আমাকে বলছিলি আমি স্টক করছি, আর তোর নিজের মনের মধ্যে লাড্ডু ফুটছে। কিসব উল্টাপাল্টা কথা বলতেছিস? আমার মনে কেন লাগতে ফুটবে? বোকা কোথাকার। আচ্ছা ব্রো, আপনাদের এখানে খাওয়ার স্পেশাল কি পাওয়া যায়? খাওয়ার স্পেশাল তো পাওয়া যায়, খেজুর রস, এটা তো দিনের বেলা পাওয়া যায়, গভীর রাতে গাছ থেকে পেয়ে নিয়ে আসতে হয়। আমি আপনারা খাওয়াবো, সমস্যা নেই। আরে রুশো, তোমরা চলে এসেছো? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। এই হিয়া, হিমিত, আরে কোথায় তোরা? এদিকে আয়, দেখ রুশো চলে এসেছে। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি এখানে? আপনার অতিথি, আপনার বাসা চিনতেছিল না, তাই আগায় দিতে আসলাম আর কি। ওই বিষয়টা মাথায় রেখেন আর কি। আসসালামু আলাইকুম। রুশো, এই যে হিয়া, হিমি আর তোমার আন্টি। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। ভালো আছো বাবা? আলহামদুলিল্লাহ। আর আন্টি ও হচ্ছে মন্টি। এই যে এদিকে একটু তাকাও, আমরাও তো এই বাড়ির মানুষ আছি নাকি? আরে হিমি, ওরে তো এইটুকু দেখছিলাম আমি, কত বড় হয়ে গেছো। আর হিয়া, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো। আপনি? আলহামদুলিল্লাহ। তুই ওকে আপনি করে বলছিস কেন? টেনশন প্লিজ, ওরা অনেক দূর থেকে জার্নি করে এসেছে, ওদেরকে রেস্ট নিতে দাও। যাও। এই রুশো, জি আঙ্কেল। যে ছেলেটা আসছিল ওর সাথে মেশার দরকার নেই, বুঝছো? কেন আঙ্কেল? সে তোমাকে পরে বলবো না, ওরা ভালো লোক না। আঙ্কেল, আপনারা এখানে শিফট করলেন কবে? আমি যখন লাস্ট এসেছিলাম ছোটবেলায়, তখন তো আপনারা শহরে থাকতেন, রাইট? বাপ দাদার সম্পত্তি। শহরের জ্যাম আর এই ধুলোবালির চাইতে এখানকার আবহাওয়া পরিবেশ অনেক ভালো। কি ভাই, কেমন লাগছে? একটা ফ্রেশ ফ্রেশ ফিল হচ্ছে না? তা তো হচ্ছেই, বাট আমি একটু কিঞ্চিত অক্সিজেনের অভাব অনুভব করতেছি, বুঝলি? অক্সিজেনের অভাব একটু আমিও অনুভব করতেছি। কিন্তু আমি যে অক্সিজেনের অভাব অনুভব করতেছি, তুই কি সেই অক্সিজেনের অভাব অনুভব করতেছিস? এক্স্যাক্টলি। আরে শাবাশ। কি রুশো, কি করছো তোমরা এখানে? কিছু না তো। হিমি, কেমন যেন একটা স্মেল পাওয়া যাচ্ছে না? কিসের স্মেল? ঠিক মতো তো জ্বালাই না মনে হয়। হ্যাঁ, কি জ্বালান নাই? আরে কিছু না। এখন কি মতলবে আসছো সেটা বলো। আমাদেরকে নিয়ে কালকে ঘুরতে যেত। কালকে? আচ্ছা, দেখি। দেখি না, পিস নিয়ে চলেন। আচ্ছা, নিয়ে যাবো, যাও। না নিয়ে গেলে কিন্তু আমি বাবাকে বলে দিব কি বলে দিবা? যে তোমরা ছাদে বিড়ি খাচ্ছিলে। বিড়ি? সিরিয়াসলি? আরে ভাই বাদ দাও, মেয়ে মানুষ, ওমেন। এই খাইস না, আবার আসে কখন। আন্টি, আমরা একটু বাইরে যেতে চাচ্ছিলাম। যাও না, ভালো কথা। ওরাও আমাদের সাথে যেতে চাচ্ছিল। হিমিকে নিয়ে যাবে? যা ঘুরে আয়। আর হিয়া? মা, আমিও ওদের সাথে ঘুরতে যাব। তুই চুপ কর, তোর যেতে হবে না। তোর ঘর আর বাইর তো সমান। আরে আজব, আপনি এইভাবে কেন কথা বলতেছেন? আমি বুঝলাম না। কি শুরু করছো নীলা? ওরা একটু বাইরে যেতে চাচ্ছে, যাক না, সমস্যা কোথায়? এই তোমরা যাও, ঘুরে এসো। আচ্ছা, এই গ্রামের কি কোনো প্রবলেম আছে? প্রবলেম বলতে? প্রবলেম বলতে, এই গ্রামে ঢোকার আগে আমাদের গাড়ি থেকে নামায় দেয়, 10 কিলো হাঁটতে হয়। কিছু পোলাপান আমাদের রাস্তা আটকায়, বলে যে ট্যাক্স না দিলে নাকি এই গ্রামের ভেতর ঢোকা যাবে না। আসলে গত 3-4 বছর ধরে এই অবস্থা। এখানে লোকাল একটা গ্যাং আছে। আসলে এই কারণেই মা আমাদেরকে বের হতে দেয় না। তাছাড়া গ্রামের সবাই ওদেরকে ভয় পায়। বাট গ্রামের সবাই ওদেরকে ভয় পায় কেন? ওদের ব্যাপারে যত কম জানবেন ততই ভালো। এসব কথা বাদ দেন না, আপনার কথা বলেন। আপনি আর আঙ্কেল কি জাপানে একাই থাকেন?
হ্যাঁ ওরা কি এত খুশখুশ করছে বলো তো? ওরা মেবি কোনো বিজনেস ডিসকাশনস করতেছে। এই কিরে তুই এখানে কি করতেছস? রাত পার হয়তো ভোর হয়ে যাবে, একটু পর ঘুমাবি না? তুমি ভুলে গেছো? কি? হ্যাঁ, আজকে রাতে আমাদের কি খাওয়ার কথা ছিল মনে আছে? খেজুরের রস। এত রাতে খেজুরের রস করতে আসবে? আসবে না বস, চলে এসছি। ওহো থ্যাংক ইউ ব্রো। খাও ভাই খাও। আচ্ছা কত কত? আরে আপনি আমরা টাকা দিয়ে লজ্জা দিবেন? আমগুলো লাগে খেজুরের রস কেমনই। হুম 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 Hey, are you guys crazy or what? রুশো, তোমারে বলছিলাম না এলাকায় 2টা নতুন পিস ঢুকছে, এই 2টা। রনি ব্রাদার, এগুলো কি হইতেছে? আমরা এখানে কেন? তোরা যেদিন প্রথম দেখছিলাম না ওই দিনই বুঝছিলাম তুই একটা ঘাটতারা না, এত সহজে দিবাইয়ের সামনে আসবি। সিস্টেম করে তোরে নিয়ে আইছি। আর এইটাকে? এখনো চিনতে পারস নাই? রনি বল। লাউড স্পিকার, নো স্পিকার। তোর ইন্ট্রোডাকশন দিয়ে আমি কি করব? আমাকে দেখে কি মনে হচ্ছে তাকে আমার কিছু যায় আসে? এই সমস্যাটা কি? কি লাগবে তোদের? টাকা লাগবে? হ্যাঁ ভাই তোরে বলছে নেক্সট এভাবে এলাকায় ঘোরাফেরা করা যাবে না। মতিন কাকার আত্মীয় দেখে তোরে কিচ্ছু বলবে। তো বল না, তুই কিছু বল আমি কিছু বলি, নাইলে পাঁচ লাইনটা কেমনে আগাবে ব্রাদার? আজকের পর থেকে হেয়ার কাছ থেকে 500 গজ করে দূরে থাকবে, কারণ ওইটা ভাইয়ের পার্সোনাল জিনিস। তাইলে তোর ভাইরে মেলা থেকে পুতুল কিনে হাতে ধরায় দে, কারণ তোর ভাই এখনো নাদান। কে কে এখানে? আমি রুশো। আপনি এখানে কি করছেন? তেমন কিছু না। আপনি সিগারেট খাচ্ছেন? কই না তো, সিগারেট কেন খাবো? আবার মিথ্যেও বলছেন। আম সরি। আপনার ফ্রেন্ড কোথায়? ও তো ঘুমাচ্ছে। বাই দ্য ওয়ে, তুমি আমাকে আপনি আপনি করে কেন বলতেছো? কি বলবো? আর তোমার ছোটটাও তো আমাকে তুমি তুমি করেই বলে। আচ্ছা বলবো নি, আসি তাহলে। আচ্ছা শোনো, এভাবে কাউকে কখনো বলিনি, বাট আমার ফিলিংস আটকে রাখতে পারি না আমি। আমার ভালো লাগে তোমাকে। আসলে ফিলিংস আমিও আটকে রাখতে পারি না, আমারও তোমাকে ভালো লাগে। এটা তো কথা আসছিল না? তাদের চলো এখান থেকে। দাঁড়াও। ধরে না বলছিলাম হেয়ার আশপাশে না থাকতে। তুমি মনে হয় ভাইয়ের থ্রেডটা সিরিয়াসলি নাস নাই, তাই না? কারেক্ট। ভাই শুধু হেয়ারে পছন্দ করে তাই, নাইলে ভাই হেয়ার লাগে যা ইচ্ছা তাই করছে। টাচ করে দেখাইতে বল না। ভাই তুই মনে করিস না রানীগঞ্জ থেকে তুই জানা তা করে চলে যাবে? আজকে যেটা করলি না এর জবাব তুই পাবি। তুই যদি মনে করে থাকিস দেশের বাইরে থেকে একটা এবিসিডি মার্কা ছেলে আসছে, ভুল ভাবছিস। তোর জবাবের অপেক্ষায় থাকলাম। তোর ভাইয়ের জিগরায় দম থাকলে আমার চুলটা ছিঁড়ে দেখাইতে বলিস। এই তুই একা একা কোথায় গিয়েছিলি? একা একা কোথায় আন্টি? ও তো আমার সাথে গিয়েছিল। তুমি থামো, আমি ওর সাথে কথা বলছি। কোথায় গিয়েছিলি? আহ নীলা, কি শুরু করলা তুমি? আমার আশকারা পেয়ে পেয়ে এতবার বেড়েছে, ঢয় ঢয় করে ঘুরে বেড়াচ্ছে। মা, আমি আর রসই সামনেই হাঁটছিলাম, বেশি দূরে কোথাও যাইনি। তুই সামনে হাঁটছিলি? হ্যাঁ, সারাটা দিন টই টই করে গ্রামে ঘুরে বেড়াস। এত বেহা এত নির্লজ্জ হলে কি করে? আন্টি এখানে লজ্জা পাওয়ার কি আছে? দেখো, এটা আমাদের ফ্যামিলি ব্যাপার, এখানে তুমি নাক গলাতে এসো। মা, তুমি ওর সাথে এভাবে কেন কথা বলতেছো? কি বললি? তুই আমার মুখে মুখে তর্ক করিস? তোকে একদম। তুমি কি কোনোদিন আমার মেয়েটার সাথে মানুষের মতো আচরণ করবে না? ও কি তোমার এত হিংসা কেন? ও তোমার মেয়ে না বলে? এমে ওকে ঘরে নিয়ে যা। আঙ্কেল ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করতে পারি? আমি জানি তুমি আমাকে কি জিজ্ঞেস করবে নীলা। হিয়ার সৎমা, হিয়ার মা যখন মারা যায় তখনও খুব ছোট। ওর মায়ের অভাব পূরণ করার জন্য আমি নীলাকে বিয়ে করি। তাই বলে উনি হিয়ার সাথে এরকম ব্যবহার কেন করবেন? তাই বলে গায়ে হাত তুলতে যাবে? আমি জানি না কিসের ক্ষোভ ওর উপর। হিয়া আপনাকে খুব ভালোবাসে আঙ্কেল। মেয়েটার জন্য আমি কিছুই করতে পারলাম না রুশো। সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের এলাকায় কিছু অমানুষ আছে, বনি অনেকদিন ধরে হিয়ার উপর ওর নজর। কিছুতে হিয়ার ছাড়ছে না। আমি তো সারাক্ষণ হিয়াকে নিয়ে ভয়ে ভয়ে থাকি। হিয়ার কিচ্ছু হবে না আঙ্কেল। কি এতদিন পরে বাবার কথা মনে পড়লো? তোমার কথা সবসময় মনে পড়ে ড্যাড। তুমি ছাড়া আমার আর কে আছে বলো? আমারও তো তুমি ছাড়া কেউ নাই বাবা। তখন বলো, ফোন করছো কেন? ডু ইউ নিড মানি? না ড্যাড, তোমাকে একটা কথা বলতে কল দিলাম। আমি তোমাকে অনেক ভালোবাসি ড্যাড। আমিও তোমাকে অনেক অনেক ভালোবাসি বাবা। আমি মায়া পড়ে গেছি। কার কথা বলছো? হিয়া। কি বলছো? আরে ও তো দেখতে পায় না ও, কিন্তু জানো ড্যাড, ওর চোখে আমি সব দেখতে পাই। পুরো দুনিয়া দেখতে পাই ওর চোখে। বুঝলাম। তো মতিনের সঙ্গে কথা বলবো? না ড্যাড,
তাহলে আমি আমার বৌমার সঙ্গে কথা বলার জন্য অপেক্ষায় রইলাম। রুশো, কি হয়েছে হিমি? হিয়াদিকে ওরা তুলে নিয়ে গেছে। তুমি ওকে একা নিয়ে বাইরে কেন গেছো? হিয়াদি কাল রাত থেকে খুব কাঁদছিল, তাই ভাবলাম সকালে ওকে নিয়ে একটু বাইরে গেলে হয়তো ওর ভালো লাগবে। আমাকে ছেড়ে দেন প্লিজ। কেন এখানে নিয়ে আসছে? তুমি বনি ভাইয়ের অপমান করছো। বনি ভাই তোমার কাছে কি চাইছো? খুব বেশি কিছু, একটুখানি ভালোবাসা, আর এটাই তুমি দিতে পারলে না। আমাকে মাফ করে দেন, আমাকে যেতে দেন প্লিজ। কিসের কথা আমাকে তোমার, তুমি বনি ভাইয়ের ফেলে দাও। ওই দিন তো বনি ভাইয়ের সামনে ওপরে হাত ধরে ঠ্যাং ঠ্যাং করে চলে গেল। আজকে তোমারে কে বাঁচাইবো? এই দাঁড়া, কি চাস এখানে? হিয়া কোথায়? হিয়া এখানে নাই, আর থাকলে তোর কি বে? আর একবার জিজ্ঞাসা করবো, এরপর না বললে তোদের মায়ের কসম এখানে আর কেউ তোরা নিজের পায়ে দাঁড়ায় থাকতে পারবি না। বলবো না, কি করবি গড? খবরদার আমার কাছে আসবেন না, খুব খারাপ হয়ে যাবে বলে গেলাম। আমি রুশো। মান সম্মান যা ছিল সবই শেষ। আশেপাশের মানুষ বলা বলি করতেছে হিয়ারে বনি উঠায় নিয়ে গেছে। থাম্বা, আমার আর কত থামায় বা বলো? তুই তো তোমার মেয়েকে ভালোবাসো, তুমি বলো এত বড় একটা ঘটনার পরে তোমার এই মেয়েকে কে বিয়ে করবে? আমি করব। কি বলতেছো রুশো? কেন, আপনার কোনো আপত্তি আছে আঙ্কেল? না না, আমার কোনো আপত্তি নাই। তোমার কি মাথা ঠিক আছে? এগুলি কি বলছো? তুমি তো হিমিকে। আপনি থামেন। আপনি যে ওর সাথে সবসময় বাজে ব্যবহার করেন, ওর দোষটা কোথায়? ও তো আপনার কোনো ক্ষতি করে নাই কখনো। আপনাকে নিজের মায়ের মতো ভালোবাসছে। আর কাকে কি বোঝাচ্ছি আমি? আপনার মতো মহিলার সাথে কথা বলতে আমার লজ্জা হচ্ছে। এক মিনিট, আমার মায়ের সাথে এভাবে কথা বলার রাইট আপনাকে কে দিল? আর আপনাকে কেই বা বললো আপনি আমাকে বিয়ে করতে চাইলেই আমি আপনাকে বিয়ে করব? কি মনে করেন নিজেকে আপনি? হ্যাঁ ইয়া, বাবা, এটা আমার জীবন আর আমার সিদ্ধান্ত, আর এটাই আমার শেষ কথা। কিন্তু আমার কথা শেষ হয় নাই আঙ্কেল। আমি হিয়ার সাথে একটু একা কথা বলতেছি। কি বলবেন তাড়াতাড়ি বলেন। তুমি নিচে এসব কেন বললা? আমি ঠিক বুঝলাম না। না বোঝার মতো তো কিছু বলি। তার মানে তুমি আমাকে বিয়ে করতে চাও না? এক কথা আর কতবার বলবো? তাহলে সেদিন কেন তুমি বললা তোমারও আমাকে ভালো লাগে? ভালো লাগা আর ভালোবাসা এক না। ওকে ফাইন, আমি কালকে চলে যাচ্ছি। তোমার আর কিছু বলার আছে? আর কি বলার থাকবে? ঠিক আছে, তুমি যেতে পারো। থ্যাংক ইউ আঙ্কেল, আসি। এত ভোরবেলায় চলে যাবে? হ্যাঁ আঙ্কেল, যাওয়াটা একটু ইম্পর্ট্যান্ট। তোমার আন্টি তো। আঙ্কেল, যেতে হবে। সাবধানে যেও, ভালোভাবে যেও। রুশ, ও রুশ, ও রুশো, দাঁড়াও রুশো। অনেক বড় ভুল বোঝাবুঝি হচ্ছে তোমার। কি হয়েছে? যে সবার সামনে আমাকে অপমান করলা, এটা কি ঠিক করলা কাজটা? তুমি তো আমার জীবনটা শেষ করে দিতে শুনিলা। তোমার মেয়ে যে আমার মেয়ের জীবনটা শেষ করতেছে। কত স্বপ্ন ছিল আমার রুশোর সাথে আমি হিমিকে বিয়ে দেব। তোমার মেয়ে তো অন্ধ, চোখে দেখে না। ওকে কোন ভালো ছেলে বিয়ে করবে শুনি? তোমরা যাওয়ার পর বাবা আমাকে এসব বলে। আমার দির চোখের জল আমি একদম দেখতে পারি না রুশো। প্রতিদিন রাতে দি শুধু তোমাকে নিয়েই গল্প করত। আমার দি নিজে কষ্ট পাবে, কিন্তু অন্যকে কিচ্ছু বলবে না। তুমি প্লিজ ওর কাছে যাও, ও তোমাকে সত্যি অনেক ভালোবাসে রুশো। আমার সাথে কেন এমন হয়ে গেল? আমি তো কখনো কারো কোনো ক্ষতি করিনি। আমার মাকেও আপনি নিয়ে গেলেন। আর ভালোবাসা, সেটা তো আমার ভাগ্যে নেই, আমি জানি। কেন থাকবে না? এই পৃথিবীর সবটা ভালোবাসাই তোমার ভাগ্যে আছে, আর তার পুরোটাই তুমি ডিজার্ভ করো। হ্যালো ড্যাড। তোর না আমার সঙ্গে ওর কথা বলা দেওয়ার কথা? আছে, আমার পাশেই আছে। দে দে, তাড়াতাড়ি দে, ওর সঙ্গে আমার কথা আছে। বাবা তোমার সাথে কথা বলবে। আসসালামু আলাইকুম আঙ্কেল। কিল্লা বাবা বলো, বাবা। যে ছেলেটা ঘর বুঝতো না, পরিবার বুঝতো না, সেও আজ এটা বুঝে গেছে